দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তাহলে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে জীবন করছে। হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমাকে আমার যে চুল কাটে সে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন? মানুষের হাতে টাকা নেই, ট্যাক্স দিবে কোথা থেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থেকে, অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ, কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেক দিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে, তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খেতেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই পিসিবির গাড়ি যেখানে নিত্য ন্যায্য মূল্যে দেওয়া হয়, সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে, পয়সা দিয়ে কিনছে, কিন্তু তারপরেও তারা ওইখানে দাঁড়িয়ে থাকছে সারাদিনের জন্য। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে লাক্সারি লাইফ লিড করে, সেটা সবসময় ছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় মল খুব ফাঁসানোর সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে, বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে জীবন করছে। এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল। উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? আপনারা একটা কথা দেখবেন, আমি কতগুলো ফিগার বলি। দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো নবম। এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলো সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই।